আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশ্নোত্তর সিয়াম ধারাবাহিক আলোচনার 17তম পর্বে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস, এই রমজান মাসে আমাদের বিশেষ কিছু কাজ আমরা মুসলিমরা করে থাকি। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই রমজান মাসের শেষ দশকে আমরা ইতিকাফ করে থাকি। সেই ইতিকাফ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলবো ইনশাআল্লাহ। ইতিকাফ হচ্ছে এমন একটি বিষয় যে লুজুমুল মসজিদ, মসজিদে অবস্থানকে আবশ্যকীয় করে নেওয়া লিতাআতিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য, লিতাফাররুগি ওয়া লিল ইবাদাহ, ইবাদতের মধ্যে নিজেকে, ইবাদতের সাথে নিজেকে এককভাবে পৃথক করে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থানকে আবশ্যকীয় করে নেওয়াটাই হচ্ছে ইতিকাফ। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে ইতিকাফ মসজিদেই হতে হবে, মসজিদ ব্যতীত অন্য কোথাও ইতিকাফ হবে না। আমরা অনেকে হয়তো মনে করি যে মসজিদ ছাড়া হয়তোবা ইতিকাফ হবে, এবং অনেকে আমরা এটি করেও থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা তোমাদের পরিবারের সাথে মেলামেশা করিও না, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এমত অবস্থায় যে তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় রয়েছো। এই আয়াত থেকেও বোঝা যায় যে ইতিকাফ জিনিসটা বা ইতিকাফের যেই কাজটা রয়েছে সেটি মসজিদের সাথেই সম্পৃক্ত, মসজিদ ব্যতীত ইতিকাফ হবে না। আমরা যারা এমনটি ধারণা পোষণ করে থাকি যে মহিলারা আমরা বাড়িতে ইতিকাফ করব, কিংবা আমরা অনেকে বাড়িতে ইতিকাফ করে থাকি, বিষয়টি এমন নয়। যতদূর সম্ভব আমাকে ইতিকাফ করতে হলে মসজিদেই করতে হবে, কারণ ইতিকাফটা হচ্ছে মসজিদের সাথেই খাস, মসজিদ ব্যতীত অন্য কোথাও ইতিকাফ করা চলবে না। সেটি নারী পুরুষ যার জন্যই হোক না কেন, ইতিকাফ করতে হলে তাকে মসজিদেই করতে হবে। এটা হচ্ছে এক নম্বর বিষয়, যে ইতিকাফ আমরা কোথায় করব। ইতিকাফ আমাদেরকে মসজিদেই করতে হবে, মসজিদ ব্যতীত অন্য কোথাও, বাড়ি কিংবা বাজার বা দোকানে, যে জায়গায় হোক, অন্য কোথাও ইতিকাফ হবে না। ইতিকাফটা আমাদেরকে মসজিদে করতে হবে। ইতিকাফ আমাদেরকে কখন করতে হবে? আমরা সহিহ মুসলিমের হাদিসের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আইয়াতাকিফা সাল্লাল ফজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফের ইচ্ছা পোষণ করতেন, তিনি ফজরের সালাত আদায় করতেন। সুম্মা দাখালা মু'তাকাফাহু, অতঃপর তিনি তার ইতিকাফের স্থানে প্রবেশ করতেন, অর্থাৎ তিনি মসজিদে প্রবেশ করতেন। অন্য হাদিসে যেটি রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তাহলে দুটি হাদিসের মধ্যে একটি দুই ধরনের পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আর আমরা জানি আরবি মাস বা আরবি মাসের দিনগুলো শুরু হয় চাঁদের হিসাব অনুপাতে, অর্থাৎ যখনই সূর্য অস্তমিত চলে যায়, অর্থাৎ আরবি মাস অনুপাতে রাত আগে আসে, তারপর দিন, আগে রাতের আগমন, তারপর দিন। তাহলে ওই হিসাবে দেখা যায় যে ইতিকাফ শুরু হবে যে 20 রমজান যেদিন পার হবে, সূর্য অস্তমিত যাবে, ওই দিন সূর্য ডুবার পর থেকে শেষ দশক শুরু হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস অনুপাতে যে ইদা আরাদা ইয়াতাকিফা সাল্লাল ফজর, যখন তিনি ইতিকাফের ইচ্ছা পোষণ করতেন, ফজরের সালাত আদায় করতেন, সুম্মা দাখালা মু'তাকাফা, অতঃপর তিনি তার ইতিকাফের স্থানে প্রবেশ করলেন। এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখান থেকেই আমাদের স্পষ্ট যে বিষয়টি হয়ে যায় যে হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। কারণ এই হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের স্থানে প্রবেশ করতেন, কিন্তু ইতিকাফে প্রবেশ করতেন বা ইতিকাফের নিয়ত করতেন না। বুখারীর হাদিস থেকে যেটি বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ইতিকাফ মাগরিবের পর থেকেই শুরু করতেন। মূলত তিনি ইতিকাফের স্থানে প্রবেশ করতেন ফজরের সালাতের পর, মানুষের কাছ থেকে পৃথক হয়ে যেতেন ফজরের নামাজ পড়ার পর থেকে, আর ইতিকাফের নিয়ত করতেন সেটি হচ্ছে মাগরিবের সালাতের পরে, অর্থাৎ সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটি বলেছেন, এবং বিশেষজ্ঞ আলেম ওলামাগণ এটি বলেছেন যে তিনি ফজরের পরে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন, অর্থাৎ মানুষের কাছ থেকে সঙ্গ ত্যাগ করতেন। এরপর তিনি ইতিকাফের ইচ্ছা পোষণ করতেন, নিয়ত করতেন, সেটি হচ্ছে মাগরিব অর্থাৎ সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা হয়তো মনে করতে পারি অনেকে যে নিয়ত করতেন বলতে কি যে আমরা মুখে নিয়ত করব, এমনটি নয়।
যেটি আমরা প্রথম পর্বে জেনেছি যে নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, আল আযীমাতু ফিল কলব, অন্তরের মধ্যে দৃঢ় সংকল্প করা। অর্থাৎ আমি ইতিকাফ করব, এটি আমার ভিতরে একটি নিয়ত হয়ে গিয়েছে, এতটুকু যথেষ্ট, আমি মুখে পড়তে হবে এমনটি নয়। নিয়ত যেহেতু অন্তরের বিষয়, আমার মনে মনে নিয়ত করব, এটি যথেষ্ট, মুখে উচ্চারণ করতে হবে না। তাহলে বুঝতে পারলাম যে আমাদেরকে ইতিকাফের নিয়ত করবে এবং সেটি আমরা যেদিন 20 রোজা অতিক্রম হয়ে যাবে, 20 সিয়াম যেদিন অতিক্রম হয়ে যাবে, সূর্য অস্তমিত যাবে, ওই সময় থেকে ইতিকাফের সময়টা শুরু হবে। আর সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে তিনি 10 দিন ইতিকাফ করতেন, ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন এবং সেটি মসজিদেই করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে মুতাকিফ বা ইতিকাফকারী ব্যক্তি তার জন্য কি কি করণীয়। তিনি বলেন as-সুন্নাতু আলাল মুতাকিফি, একজন ইতিকাফকারী ব্যক্তির জন্য সুন্নাত হচ্ছে আল্লাহ ইয়াউদাল মারিদা, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে দেখার জন্য সে আসবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, এবং সে কারো জানাজাতে শরীক হবে না। ওয়ালা ইয়ামাসসা ইমরাআতান, সে তার পরিবারকে স্পর্শ করবে না, পরিবারের সাথে ওয়ালা ইউবাশিরা, তাদের সাথে মেলামেশা করবে না, আলিঙ্গন করবে না। ওয়ালা ইয়াখরুজা, এবং সে সেখান থেকে বের হবে না, ইল্লা লিহাজাতিন লিমা লা বুদ্দা মিনহু, এবং বিশেষ কোনো প্রয়োজন ব্যতীত সে মসজিদ থেকে বের হবে না, যেমন সে কাদায়ে হাজা কিংবা গোসল কিংবা ওযু ইত্যাদি বিভিন্ন ধরনের শারঈ যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনে সে বের হতে পারে, এছাড়া সে মসজিদ থেকে বের হবে না। এটি হচ্ছে একজন মুতাকিফ ব্যক্তির জন্য সুন্নাত, এবং তাকে এটি হচ্ছে তাকে পালন করা অবশ্য কর্তব্য, এবং তার জন্য সুন্নাত হচ্ছে এটি যে সে ইতিকাফরত অবস্থায় এই কাজগুলো থেকে বিরত থাকবে। এবং ইতিকাফরত অবস্থায় আমরা অনেকে মনে করি যে সিয়াম ব্যতীত হয়তোবা ইতিকাফ হবে না, কিংবা ইতিকাফটা হয়তোবা রমজানের সাথেই সম্পৃক্ত, রমজান মাস ব্যতীত ইতিকাফ হবে না। আমরা যদি সেই হাদিসের দিকে লক্ষ্য করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার ইতিকাফের জন্য একটি তাবু কেটে দেওয়ার জন্য বললেন, অথবা একইভাবে তার স্ত্রীগণ তাদেরকে তাবু খেটে দেওয়ার নির্দেশ দিলেন। সেক্ষেত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, দেখলেন মসজিদে অনেকগুলো তাবু হয়ে গিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল তাবু খুলে নেওয়ার জন্য নির্দেশ দিলেন, এবং তিনি সেই রমজানে আর ইতিকাফ করেননি, বরঞ্চ তিনি কি করলেন, পরবর্তীতে শাওয়াল মাসে তিনি সেই ইতিকাফ করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে ইতিকাফ রমজানের সাথেই খাস এমনটি নয়, বছরের যে কোনো সময় ইতিকাফ করা যেতে পারে। আমাদেরকে, আমরা যদি চাই ইতিকাফ করতে, বছরের যে কোনো সময় আমরা ইতিকাফ করতে পারি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা রমজান মাসে ইতিকাফ করেছেন, শুধু ওই বছর ব্যতীত, তাই রমজানে করাটাই হচ্ছে উত্তম। রমজানে করাটাই, যেহেতু রমজানের প্রত্যেকটি কাজের ফজিলত বেশি, রমজানের প্রত্যেকটি কাজের সওয়াব বেশি, তাই রমজানে আমরা বেশি বেশি ইতিকাফ করার চেষ্টা করব। কিন্তু যদি অন্য কোনো মাসে, শুধু রমজান মাস কিংবা শাওয়াল মাস এমনটি নয়, বছরের যে কোনো সময় আমরা ইতিকাফ করতে পারি। আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা অনেকে মনে করি যে রমজানের 10 দিনে আমাদেরকে ইতিকাফ করতে হবে, বিষয়টি এমন নয়। ইতিকাফের সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন এমন কোনো বিষয় নয় যে আপনাকে 10 দিনই করতে হবে, আর সর্বনিম্ন কোনো বিষয় নির্ধারিত নয়, আবার সর্বোচ্চ কোনো যে সীমারেখা নেই। আপনার যেই কয়দিন সুবিধা আপনি ততদিনই ইতিকাফ করতে পারেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাব্যস্ত আছে, তিনি বললেন যে আমি নিয়ত করেছি জাহিলি যুগে আমি ইতিকাফ করব, লাইলাতান, আমি একটি রাত ইতিকাফ করব, ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামে আমি একটি রাতে ইতিকাফ করব, জাহিলি যুগে আমি এমনটি নিয়ত করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আউফি বিনাযরিক, তুমি তোমার নজরকে পূর্ণ করো। এখান থেকে দুটি বিষয় লক্ষণীয়, দুটি মাসআলা সাব্যস্ত করতে পারি আমরা এখান থেকে, যে ইতিকাফের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একটি রাত ইতিকাফ করব, এই নিয়ত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি ইতিকাফ করো। তাহলে একটি রাত ইতিকাফ করার জন্য রাসূল তাকে অনুমতি দিলেন। তাহলে বোঝা যায় ইতিকাফের জন্য কোনো নির্ধারিত সময় নেই যে আপনাকে 10 দিনই করতে হবে, 15 দিন, 20 দিন করতে হবে, এমনটি নয়। আপনার যতটুকু সুবিধা আপনি ততটুকুই করতে পারেন, এক রাতও হতে পারে, এক দিনও হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি বর্ণিত, লা ইতিকাফা ইল্লা বিসাওমিন, রোজা ব্যতীত কোনো ইতিকাফ করা চলবে না, ইতিকাফ ব্যক্তিকে অবশ্যই রোজা রাখতে হবে, বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, রোজা রেখে ইতিকাফ করাটা উত্তম, কিন্তু যদি কেউ রোজা ব্যতীত ইতিকাফ করতে চায় সেটি চলবে, যেটি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বুঝতে পারি যে তিনি বললেন যে আমি একটি রাত্রিতে ইতিকাফ করার নিয়ত করেছি। আর রাত্রি কিন্তু কেউ রোজা রাখে না, সিয়াম পালন করে না। এখান থেকে বোঝা যায়
যে রোজা ব্যতীত সিয়াম ব্যতীত ইতিকাফ করা বৈধ এবং ইতিকাফ করতে পারবে। একইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন লাইসা আলাল মুতাকিফি সিয়ামুন, যে একজন ব্যক্তি সে ইতিকাফ করবে তাকে সিয়াম রাখাটা আবশ্যকীয় নয়, ইল্লা আইয়াজআলাহু আলা নাফসিহি, তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি নিয়ত করে মানত করে নজর মানে যে আমি ইতিকাফ করব রোজা রাখা অবস্থায়, সেটি ভিন্ন কথা, তাকে সে সিয়াম রেখে ইতিকাফ করবে। কিন্তু যদি কেউ এমনটি না করে তাহলে তার জন্য ইতিকাফ অবস্থায় সিয়াম রাখাটা আবশ্যকীয় নয়, জরুরি নয়। যদি কেউ রাখতে চায় রাখতে পারবে, আবার যদি কেউ সিয়াম ব্যতীত ইতিকাফ পালন করতে চায় তাতেও করতে পারবে, কোনো আপত্তি নেই। তবে সিয়াম রেখে ইতিকাফ করাটাই হচ্ছে মুস্তাহাব, সুন্নাত। আমরা চেষ্টা করব এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে আমাদের যতটুকু সাধ্য রয়েছে, যতটুকু সম্ভব আমরা সেই অনুপাতে ইতিকাফ করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, আমরা এই আমলটি আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফের বিষয়গুলোকে ভালোভাবে জেনে এবং সেই অনুপাতে রাসূলের পদ্ধতিতে সেই ইতিকাফকে আমরা যেন মসজিদে আমল করতে পারি, মসজিদের বাহিরে আমরা ইতিকাফ করব এমনটি যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফের বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করে এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।